في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, কাবা নির্মাণ হয়ে গেল। গত জুমায় আমরা বলেছিলাম আবু কুবাইস পাহাড়, কাবার সাথেই আবু কুবাইস পাহাড়। ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ইব্রাহিম আবু কুবাইস পাহাড়ের উপরে ওঠো এবং ওয়াজ্জিন ফিন্নাস বিল হজ, মানুষকে হজের জন্য ডাক দাও, হজের জন্য আহ্বান করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, তাফসীরে আসছে, ও আল্লাহ, আমি হজের জন্য মানুষকে ডাকবো, আমার এই আহ্বান, আমার এই ডাক কত মানুষ শুনবে, আমার এই আওয়াজ কত দূর না জানি যাবে, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আল্লাহ, আমি হজের জন্য মানুষকে ডাকবো, আমার এই আওয়াজ কতজন শুনবে, কতজনের কাছে পৌঁছবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, তোমাকে পৌঁছাতে বলবনি নাই, তোমাকে আহ্বান করতে বলেছি, শুধু আহ্বান করে দাও, আর আমি আল্লাহর কুদরত মানুষের রূহের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব বহন করবে। আল্লাহ তাআলা পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন। এই জন্যে যারা হজে যায়, হাজি হজ করতে যায়, এবং হজে যাওয়ার পরেই যে তাওয়াফটা করতে হয়, তাওয়াফে কুদুম করতে হয়, মক্কায় প্রবেশ করার পরেই কাবা তাওয়াফ করতে হয়। এই তাওয়াফ করার সময় তালবিয়া পাঠ করতে হয়, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া পাঠ করতে হয়। এই তালবিয়ার প্রথমে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আল্লাহ আমি হাজির আছি, আমি উপস্থিত। যেমন ইউনিভার্সিটি আসার আগে যখন মাদ্রাসায় পড়তাম, তখন যখন রোল কল হতো, মানে যখন প্রেজেন্ট হতো, রোল কল হতো, তখন যখন রোল কল করতো স্যারেরা, তখন আমরা বলতাম লাব্বাইক, অর্থাৎ উপস্থিত। কলেজগুলোতে প্রেজেন্ট স্যার, ইয়েস স্যার, ইউনিভার্সিটিতে প্রেজেন্ট স্যার, ইয়েস স্যার বলে কি না, মানে আমি উপস্থিত। ওই যে আল্লাহ তাআলা হজের জন্য আহ্বান করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে, আল্লাহ ডাক দিয়েছেন। এই জন্য যারা হজে যায়, প্রথমে যাই বলে লব্বাইক, আল্লাহ আপনি ডেকেছিলেন, আমি হাজির। সুবহানাল্লাহ। এই জন্য হজ একটি ফরজ ইবাদত। হজ ফরজ না নফল? নামাজ, রমজানের রোজা ফরজ। একজন ব্যক্তি নামাজ পড়তে পারে না, এরপরও যদি আপনাকে তাকে বলেন যে তুমি তো নামাজ পড়ো না, এই কথা বললে সে লজ্জায় তার চেহারাটা মলিন হয়ে যায়, যায় কি না? চেহারাটা মলিন হয়ে যায় লজ্জায়, আমি নামাজ পড়তে পারি না। সে জানে যে নামাজ আল্লাহর বিধান, ফরজ বিধান, এটা আমি করতে পারতেছি না, অনুশোচিত হয়, অনুতপ্ত হয়, এই জন্য লজ্জায় তার চেহারা মলিন হয়ে যায়। কিন্তু আবার রমজান মাসের রোজা যারা রাখতে পারে না, দেখবেন রোজা রাখে না, দিনের বেলায় খায়, কিন্তু মানুষের সামনে খায় না, চক্ষু লজ্জায় পর্দা টানায় খায়, ঠিক না? পর্দা টানায় খায়, কারণ চক্ষু লজ্জা আছে, মানুষ দেখে কি বলবে, আমি রোজা রাখতে পারি না। রোজা রাখা আল্লাহর বিধান, রোজা আল্লাহর ফরজ ইবাদত, এটা আমি করতে পারি না, লজ্জা লাগে। এই জন্য সে দিনের বেলায় আহার করলেও পর্দা টানাইয়া পর্দার মধ্যে খায়, কারণ লজ্জা লাগে। কিন্তু নামাজ রোজার মতোই হজ ও ফরজ ইবাদত, অথচ হজ ফরজ হয়েছে, ঘুরে বেড়াচ্ছে, কোনো লজ্জা নাই, ঠিক না? হজ ফরজ হয়েছে, এটা তো নামাজ রোজার মতোই ফরজ। এই জন্য এই ফরজ ইবাদত যদি না করা হয়, কারোর উপর হজ ফরজ, যদি ওই ব্যক্তি হজ আদায় না করেন, তাহলে আল্লাহ রাসূল বলেছেন, মাতা ইয়াহুদিয়্যা ওয়া নাসরানিয়্যা, তার মৃত্যুটা ইহুদি অবস্থায় হোক অথবা খ্রিস্টান অবস্থায় হোক, এতে আল্লাহর কোনো পরোয়া নেই। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইন্না আবদান সাহাতু লাহু জিসমাহু, আমি যেই বান্দার শরীর সুস্থ রেখেছি, ওয়াসাআতু আলাইহি, যাকে শারীরিক সক্ষমতা দিয়েছি, ফিল মাশিয়াতি ইয়ামদি আলাইহি, এবং যে সামর্থ্য রাখে
কাবা জিয়ারত করার জন্য সামর্থ্য রাখে, সচ্ছলতা দিয়েছি। খামসাতু আওয়াম, এইভাবে সে 5 বছর অতিক্রম করেছে। লা ইয়াফিদু ইলাইয়া, আল্লাহ বলেন তারপরেও সে আমার কাছে আসে নাই, আমার ঘরে আসে নাই, কাবা তওয়াফ করে নাই, হজ করে নাই। লা মাহরুমুন, ওই ব্যক্তি হতভাগা, অবশ্যই সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হবে। নাউজুবিল্লাহ। এর হজ যাদের উপরে ফরজ, অবশ্যই হজ আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হজ আদায় করলে কি দিবেন? আল্লাহর রাসূল বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ আদায় করবে, আল্লাহর জন্য করবে, লাম ইয়ারফুস, কোনো রফাস করবে না। রফাস হলো স্বামী স্ত্রী একসঙ্গে হজে গেলে স্বামী স্ত্রী সুলভ কোনো আচরণ সে করবে না। ওয়ালাম ইয়াফসুক, কোনো কবিরা গুনাহ করবে না। তাহলে কারাজা কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, আল্লাহ তাআলা তাকে এমন নিষ্পাপ বানিয়ে দিবেন যেই দিন পৃথিবীতে মায়ের গর্ভ থেকে প্রথম নিষ্পাপ হয়ে এসেছিল, ওই রকম নিষ্পাপ আল্লাহ তাকে বানিয়ে দিবেন। মান হাজ্জা লিল্লাহ, শর্ত হলো আল্লাহর জন্য হজ করা, আল্লাহর জন্য হজ করতে হবে। এবার আল্লাহর জন্য হজ কি? আল্লাহ তাআলা হজের ব্যাপারে বলেছেন, ওয়ামা তাফআলু মিন খায়রি ইয়া'লামুহুল্লাহ, তোমরা হজের জন্য পাথেও নিয়ে যাও, হজের জন্য কিছু নিয়ে যাও, হজের জন্য জিনিসপত্র নাও, সরঞ্জাদি নাও, কিন্তু উত্তমটা নাও। একজন ব্যক্তি হজ করার জন্য যখন নিয়ত করে ফেলে তখন তার ব্যাগ গুছিয়ে ফেলে, ঠিক কিনা? ব্যাগ গুছিয়ে ফেলে তার সমস্ত ওষুধপত্র এবং শান্তি থাকার জন্য এবং সুস্থ থাকার জন্য যত নিয়ম, যত কাপড় চোপড় সব কিছু নিয়ে যায়। কিন্তু আল্লাহ বললেন না, তুমি উত্তমটা নাও, এগুলো তো সঙ্গে নিবাই, কিন্তু উত্তমটা নাও। ওমা তাফআলু মিন খায়রি ইয়া'লামুহুল্লাহ, উত্তমটা নিতে হবে। আমরা যদি প্রশ্ন করি আল্লাহ উত্তমটা কি, কি উত্তমটা নেব, কি পাথর উত্তমটা, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন সূরাতুল বাকারার 197 আয়াতের শেষের অংশে, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া। আল্লাহু আকবার। তোমাদের সবচেয়ে উত্তম পাথর হলো তাকওয়া। সুবহানাল্লাহ বলবেন না? উত্তম পাথর কি? তাকওয়া। তাকওয়া নাও, সাথে কাপড় চোপড় নিছো, ব্যাগ গুছিয়েছো, ওষুধপত্র নিয়েছো, সুস্থ থাকার জন্য যত সরঞ্জাম তুমি নিয়েছো, কিন্তু তোমাকে নিতে হবে উত্তম পাথর। ফাইন্না খায়রা যাদিত তাকওয়া, উত্তম পাথর হলো তাকওয়া। হজের নিয়ত করেছে, জিজ্ঞাসা করে, চাচা এবার নাকি আপনি হজে যাবেন? বলে, হায়, হজে তো যাওয়ার নিয়ত ছিল না, কিন্তু ছেলেরা খুব ধরেছে, মেয়েরা বলছে আব্বা হজে যেতেই হবে, জামাইরা ধরেছে, বন্ধু বান্ধবরা বলে তুমি হজে যাও না, পাড়া মহল্লার মানুষ বলে তোমার উপর হজ ফরজ, হজে যাও না, সবার চাপে আমি হজে যাচ্ছি। বলেন তাকওয়া আছে? তাকওয়া আছে? নির্বাচন সামনে, নেতা বলল নির্বাচন তো সামনে, সামনে নির্বাচন, জনগণের সিম্পথি পেতে হলে, জনগণের দয়া, জনগণের ভোট পেতে হলে একটু ধার্মিক হতে হয়, কারণ জনগণ ধার্মিকদের ভালোবাসে। এই জন্য নেতা মনে করলো এবার হজে যাব, হজ থেকে এসে নামের আগে আলহাজ যুক্ত হবে, লোকজন দেখবা হাজী সাহেব মানুষ, দুর্নীতি করবে না, খারাপ কাজ করবে না, লোকটাকে একটা ভোট দেওয়া যায়, ঠিক কি না? এই জন্য নেতা হজে যায়। বলেন তাকওয়া আছে? তাকওয়া নাই। আল্লাহ বলছে ফাইন্না খায়রা যাদিত তাকওয়া, যা দিবা সঙ্গে উত্তম পাথর তাকওয়া নিতে হবে। হজের তালবিয়া পাঠ হলে, হজে যে আমরা হজের যে থিম সং যেটা তালবিয়া, যেটা অনেক সাহাবী এটাকে হজ বলেছেন, তালবিয়াই হজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আমরা ঘোষণা করছি আল্লাহ আপনার কোনো শরীক নাই। ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা নিশ্চয় আপনার। এজন্য কোনো মানুষের প্রশংসা যেই মুখ দিয়ে আমি